প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই এনটিপিসির জন্য শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, এবং তোমরা নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় বা এনটিপিসি পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের পেয়ে উপকৃত হতে পারে। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু অনেকগুলোই গুরুত্বপূর্ণ এনটিপিসির জন্য শেষ মুহূর্তের বা অন্যান্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করাচ্ছি। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আসার সম্ভাবনা পরীক্ষায় অনেকটাই রয়েছে, তাই এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখো। আজকের গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন: সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার রাজ্যের যুবকদের বিনামূল্যে সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণের প্রদানের জন্য কী নামে একটি প্রকল্প চালু করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান সি, পার্থ। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার রাজ্যের যুবকদের বিনামূল্যে সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণে প্রদানের জন্য পার্থ নামে একটি প্রকল্প চালু করেছে। বন্ধুরা, তোমাদের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, তাই তোমরা কিন্তু এই প্রশ্নোত্তরগুলোর ভিডিও কিন্তু অ্যাডজাস্ট করে নিও। লম্বা ভিডিও হতে পারে কারণ এখানে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমপ্লিট করানোর চেষ্টা করেছি। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে বন দাহের কারণে লস অ্যাঞ্জেলস শহর বড় অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে? তোমাদের সামনে এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ক্যালিফোর্নিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বনদাহের কারণে লস অ্যাঞ্জেলস শহরের বড় অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন: জাতীয় পরিসংখ্যান দপ্তরের বা এনএসও অনুযায়ী 2024-25 আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত বলে অনুমান করা হয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 6.4%। জাতীয় পরিসংখ্যান দপ্তরের অনুযায়ী 2024-25 আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.4% বলে অনুমান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন: কোন দেশ ব্রিক্স এর 11তম পূর্ণ সদস্য হয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া দেশ ব্রিক্সের 11তম পূর্ণ সদস্য হয়েছে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন: কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংস্থা বা সিডিএসসিও সম্প্রতি কিসের নাম দ্বারা ভারতের প্রথম আয়ুর্বেদিক চিকিৎসা যন্ত্র হিসেবে এআই চালিত পালস ডায়াগনস্টিক ডিভাইসকে স্বীকৃতি দিয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, নদী তরঙ্গিনী। কেন্দ্রীয় ঔষধ মান নিয়ন্ত্রণ সংস্থা সম্প্রতি নদী তরঙ্গী নাম দ্বারা ভারতের প্রথম আয়ুর্বেদিক চিকিৎসা যন্ত্র হিসাবে এআই চালিত পালস ডায়াগনস্টিক ডিভাইসকে স্বীকৃতি দিয়েছে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন: সম্প্রতি কে ভারতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভি রামা সুব্রমণিয়াম। সম্প্রতি ভি রামা সুব্রমণিয়াম ভারতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য সরকার দেশের স্বদেশি খেলা খোখো প্রচারের জন্য 15 কোটি টাকা 3 বছরের স্পন্সরশিপ চুক্তি করেছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উড়িষ্যা। সম্প্রতি উড়িষ্যা রাজ্য সরকার দেশের স্বদেশি খেলা খোখো প্রচারের জন্য 15 কোটি টাকা 3 বছরের স্পন্সরশিপ চুক্তি করেছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন: সম্প্রতি কেন্দ্রীয় মৎস্য দপ্তর ভারতে প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোন রাজ্যে চালু করেছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সিকিম। সম্প্রতি কেন্দ্রীয় মৎস্য দপ্তর ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার সিকিম রাজ্যে চালু করেছে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন: কোন আইআইটি সম্প্রতি এশিয়ার বৃহত্তম শ্যালো ওয়েভ বেসিন গবেষণা কেন্দ্র চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আইআইটি মাদ্রাজ।
আইআইটি মাদ্রাজ সম্প্রতি এশিয়ার বৃহত্তম শ্যালো ওয়েভ বেসিন গবেষণা কেন্দ্র চালু করেছে। নেক্সট কোশ্চেন 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে নবগঠিত 69তম রেল ডিভিশনের উদ্বোধন করেছেন? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জম্মু। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু শহরে নবগঠিত 69তম রেল ডিভিশনের উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়া সম্প্রতি ভারতকে 3-1 ব্যবধানে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছে। সিরিজে সেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়া সম্প্রতি ভারতকে 3-1 ব্যবধানে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছে। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে জসপ্রীত বুমরাহ। নেক্সট কোশ্চেন বলার আগে তোমাদের বলতে চাই বন্ধুরা, এখনও পর্যন্ত যারা তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং ভিডিওটা কিন্তু একটু লম্বাই হবে, তাই তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। 12 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বোধনের পর ভারত বিশ্বের কততম বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক হয়ে উঠেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টে অপশনের মধ্যে অপশান ডি, তৃতীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বোধনের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক হয়ে উঠেছে। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিরল প্রজাতির ব্যান্ডেড রয়্যাল প্রজাতি কোন রাজ্যের সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা গেছে? এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ত্রিপুরা। সম্প্রতি বিরল প্রজাতির ব্যান্ডেড রয়্যাল প্রজাপতি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা গেছে। বা তোমাদের এখানে প্রশ্ন আসতেও পারে যে সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত, সেটা কিন্তু হয়ে যাবে ত্রিপুরা। নেক্সট কোশ্চেন 14 নম্বর প্রশ্ন, হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ইউপিআই ভিত্তি বর্ষ 2011-12 থেকে 2022-23 করার জন্য কেন্দ্রীয় সরকার যে 18 সদস্যের কমিটি গঠন করেছে তার চেয়ারম্যান কে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রমেশ চন্দ, নীতি আয়োগের সদস্য। হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ইউপিআই ভিত্তি বর্ষ 2011-12 থেকে 2022-23 করার জন্য কেন্দ্রীয় সরকার যে 18 সদস্যের কমিটি গঠন করেছে তার চেয়ারম্যান রমেশ চন্দ, যিনি নীতি আয়োগের সদস্য। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টে অপশনের মধ্যে অপশান সি, হ্যানয়, ভিয়েতনাম। রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর হ্যানয়, ভিয়েতনামে অবস্থিত। নেক্সট কোশ্চেন 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি খোখো ওয়ার্ল্ড কাপ 2025-এর ম্যাসকটের নাম কি? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তেজস ও তারা। সম্প্রতি খোখো ওয়ার্ল্ড কাপ 2025-এর ম্যাসকটের নাম তেজস ও তারা। নেক্সট কোশ্চেন 17 নম্বর প্রশ্ন, ইউএনএফসিসিসি এর চতুর্থ দ্বিবার্ষিক আপডেট রিপোর্ট অনুযায়ী 2005 থেকে 2020 সালের মধ্যে ভারতের জিডিপি নির্গমন তীব্রতা কত শতাংশ হ্রাস পেয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 36%। ইউএনএফসিসিসি এর চতুর্থ দ্বিবার্ষিক আপডেট রিপোর্ট অনুযায়ী 2005 থেকে 2020 সালের মধ্যে ভারতের জিডিপি নির্গমন তীব্রতা 36% হ্রাস পেয়েছে। নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্ন, সম্প্রতি অ্যাসোচাম এর সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মিনস সিংঘল। সম্প্রতি অ্যাসোচাম এর সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন মিনস সিংঘল। নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন, মিডিয়া রিপোর্ট অনুযায়ী কোন দেশ হিউম্যান মেটা নিউমোভাইরাস নামক রহস্যজনক ভাইরাসে আক্রান্ত? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, চীন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী চীন দেশ হিউম্যান মেটা নিউমোভাইরাস নামক রহস্যজনক ভাইরাসে আক্রান্ত। নেক্সট কোশ্চেন 20 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন 5টি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে তাদের 2 বছরের মেয়াদ শুরু করেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পাকিস্তান, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। সম্প্রতি পাকিস্তান, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া
এই 5টি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে তাদের 2 বছরের মেয়াদ শুরু করেছে। নেক্সট কোশ্চেন, 21 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় শিক্ষাবিদকে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ডাসো উপাধিতে ভূষিত করেছেন 117তম জাতীয় দিবসে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অরুণ কাপুর। অরুণ কাপুর ভারতীয় শিক্ষাবিদকে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ডাসো উপাধিতে ভূষিত করেছেন 117তম জাতীয় দিবসে। নেক্সট কোশ্চেন, 22তম প্রশ্ন, প্রধানমন্ত্রী সম্প্রতি পার্বতী কালীসিন্ধ চম্বল পূর্ব রাজস্থান খাল প্রকল্প উদ্বোধন করেছেন। এই প্রকল্প থেকে রাজস্থান ছাড়াও আর কোন রাজ্য উপকৃত হবে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। প্রধানমন্ত্রী সম্প্রতি পার্বতী কালীসিন্ধ চম্বল পূর্ব রাজস্থান খাল প্রকল্প উদ্বোধন করেছে। এই প্রকল্প থেকে রাজস্থান ছাড়াও মধ্যপ্রদেশ রাজ্য উপকৃত হবে। 23 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি বাংলার বাড়ি গৃহ নির্মাণ প্রকল্প চালু করেছে? এটা কিন্তু তোমরা নামটা দেখেই বুঝতে পারবে এটা কোন রাজ্য চালু করেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্য সম্প্রতি বাংলার বাড়ি গৃহ নির্মাণ প্রকল্প চালু করেছে। নেক্সট কোশ্চেন, 24 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ফিউচার ওয়ারফেয়ারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ইনকিউবেশন সেন্টার কোথায় উদ্বোধন করেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বেঙ্গালুরু। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ফিউচার ওয়ারফেয়ারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করেছে বেঙ্গালুরুতে। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মার্কিন নাগরিক সম্প্রতি মিস ইন্ডিয়া ইউএসএ 2024 খেতাব জিতেছেন? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ক্যাটলিন সান্দ্রা নীল। ক্যাটলিন সান্দ্রা লিন ভারতীয় মার্কিন নাগরিক সম্প্রতি মিস ইন্ডিয়া ইউএসএ 2024 খেতাব জিতেছেন। নেক্সট কোশ্চেন, 26 নম্বর প্রশ্ন, সম্প্রতি খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সালমান খান। সালমান খান সম্প্রতি খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন সালমান খান। নেক্সট কোশ্চেন, 27 নম্বর প্রশ্ন, হার্পার কলিন্স ইন্ডিয়া সম্পর্কিত ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ নামে কোন খ্যাতনামা ভারতীয় প্যারা অ্যাথলেটিকের আত্মজীবনী প্রকাশ করতে চলেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দীপা মালিক। হার্পার কলিন্স ইন্ডিয়া সম্পর্কিত ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ নামে দীপা মালিক খ্যাতনামা ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সের আত্মজীবনী প্রকাশ করতে চলেছে। নেক্সট কোশ্চেন, 28 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে যৌথভাবে বিশ্বের বৃহত্তম জাদুঘর যুগযুগিন ভারত জাতীয় সংগ্রহালয় নির্মাণে সহযোগিতা করেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফ্রান্স। সম্প্রতি ভারত ফ্রান্স দেশের সঙ্গে যৌথভাবে বিশ্বের বৃহত্তম জাদুঘর যুগযুগিন ভারত জাতীয় সংগ্রহালয় নির্মাণে সহযোগিতা করেছে। পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, সম্প্রতি গোয়ালিয়রে অনুষ্ঠিত 100তম তানসেন সঙ্গীত উৎসবে ভারতীয় তানসেন সম্মান 2023 কাকে প্রদান করা হয়েছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পণ্ডিত স্বপন চৌধুরী। তিনি কিন্তু তবলাবাদক। সম্প্রতি গোয়ালিয়রে অনুষ্ঠিত 100তম তানসেন সঙ্গীত উৎসবে ভারতীয় তানসেন সম্মান 2023 পণ্ডিত স্বপন চৌধুরীকে দেওয়া হয়েছে। তিনি কিন্তু তবলাবাদক। পরবর্তী প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, এক দেশ এক নির্বাচন সম্পর্কিত সংবিধান সংশোধনী বিল বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকার কাদের সভাপতিত্বে একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভরতুরিহারি মহতাব, বিজেপি সাংসদ। এক দেশ এক নির্বাচন সম্পর্কিত সংবিধান সংশোধনী বিল বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকার ভরতরুহারি মহতাব বিজেপি সাংসদের নেতৃত্বে সভাপতিত্বে একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছে। নেক্সট কোশ্চেন, 31 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে বিশাখাপত্তনম স্লিন এক্স 2024 নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি,
ভারত ও শ্রীলঙ্কা। সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কা দুটি দেশের মধ্যে বিশাখাপত্তনম স্লিন X-24 নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন বলার আগে তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। 32 নম্বর প্রশ্ন, সম্প্রতি উদুপি কোচিন শিপইয়ার্ড 3800 টন ওজনের পণ্যবাহী জেনারেল কার্গো জাহাজ কোন দেশে সরবরাহ করেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, নরওয়ে। সম্প্রতি উদুপি কোচিন শিপইয়ার্ড 3800 টন ওজনের পণ্যবাহী জেনারেল কার্গো জাহাজ নরওয়ে দেশে সরবরাহ করেছে। নেক্সট কোশ্চেন, 33 নম্বর প্রশ্ন, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজনের দায়িত্ব কে পেয়েছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ভারত। 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। পরবর্তী প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া টেস্ট অফ ফরেস্ট রিপোর্ট 2023 অনুযায়ী দেশে মোট কত বর্গ কিলোমিটার বন ও বৃক্ষ এলাকা বৃদ্ধি পেয়েছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1445 বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রথম বিশ্ব ধ্যান দিবস কোন থিম নিয়ে উদযাপিত হয়েছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বৈশ্বিক শান্তি ও সম্প্রীতির জন্য ধ্যান। সম্প্রতি প্রথম বিশ্ব ধ্যান দিবস বৈশ্বিক শান্তি ও সম্প্রীতির ধ্যান থিম নিয়ে উদযাপিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ মোবারক আল কাবির প্রদান করেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কুয়েত। সম্প্রতি কুয়েত দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ মোবারক আল কাবির প্রদান করেছে। পরবর্তী প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, জননেতৃত্বে শ্রী চন্দ্রশেখরন সরস্বতী জাতীয় উৎকর্ষ সম্মান কে প্রদান করেছে সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটিতে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এস জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী। এস জয়শঙ্করের নেতৃত্বে শ্রী চন্দ্রশেখরন সরস্বতী জাতীয় উৎকর্ষ সম্মান প্রদান করা হয়েছে সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটিতে। পরবর্তী প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত কাকে পরাজিত করে প্রথম অনূর্ধ্ব বা আন্ডার-19 মহিলা ক্রিকেট এশিয়া কাপ 2024 জয় করেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বাংলাদেশ। সম্প্রতি ভারত বাংলাদেশকে পরাজিত করে অনূর্ধ্ব আন্ডার-19 মহিলা ক্রিকেট এশিয়া কাপ 2024 জয়লাভ করেছে। এটা কিন্তু 2024 সালে। পরবর্তী প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম জৈন ধর্মভিত্তিক ডিজিটাল জাদুঘর অভয় প্রভাবনা সাধারণ মানুষের জন্য কোথায় উদ্বোধন করা হয়েছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পুনে। সম্প্রতি ভারতের প্রথম জৈন ধর্মভিত্তিক ডিজিটাল জাদুঘর অভয় প্রভাবনা সাধারণ মানুষের জন্য পুনেতে উদ্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। পরবর্তী প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, কোন রাজ্যকে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা 2025 সালের জনপ্রিয় বিশ্ব গন্তব্য তালিকা অন্তর্ভুক্ত করেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যকে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা 2025 সালের জনপ্রিয় বিশ্ব গন্তব্য তালিকা অন্তর্ভুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, মুম্বাইয়ের 17 বছর বয়সী কোন ছাত্রী 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্বের সবচেয়ে কম বয়সী মহিলা হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কাম্য কার্তিকেয়ন। মুম্বাই 17 বছর বয়সী কাম্য কার্তিকেয়ন ছাত্রী 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্বের সবচেয়ে কম বয়সী মহিলা হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে। নেক্সট কোশ্চেন, 42 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ বোল্ড ঈগল পাখিটিকে তাদের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দিয়েছে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আমেরিকা। সম্প্রতি আমেরিকা দেশ বোল্ড ঈগল পাখিটিকে তাদের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দিয়েছে। পরবর্তী প্রশ্ন,
43 নম্বর প্রশ্ন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকীকে প্রধানমন্ত্রী খাজুরাহ মধ্যপ্রদেশে দেশের প্রথম নদী সংযুক্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর কোন নদীতে স্থাপন করেছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কেন ও বেতোয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী প্রধানমন্ত্রী খাজুরাহ মধ্যপ্রদেশে দেশের প্রথম নদী সংযুক্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর কেন ও বেতোয়া নদীতে স্থাপন করেছে। পরবর্তী প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন, সম্প্রতি মধ্যপ্রদেশের কোন জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নর্মদা নদীর ওপর বিশ্বের বৃহত্তম ফ্লোটিং সোলার প্রকল্প উদ্বোধন করেছেন? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, খাগুওয়া। সম্প্রতি মধ্যপ্রদেশের খাগুওয়া জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নর্মদা নদীর ওপর বিশ্বের বৃহত্তম ফ্লোটিং সোলার প্রকল্প উদ্বোধন করেছে। পরবর্তী প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক এবং দেশের চতুর্থ প্রধানমন্ত্রী যিনি সম্প্রতি দিল্লিতে মৃত্যুবরণ করেছেন তিনি কে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ডক্টর মনমোহন সিং। ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক এবং দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী যিনি সম্প্রতি দিল্লিতে মৃত্যুবরণ করেছেন তিনি হলেন মনমোহন সিং। পরবর্তী প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, লাদাখের কোন হ্রদের তীরে 14,300 ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্যাঙ্গয়। লাদাখের প্যাঙ্গয় হ্রদের তীরে 14,300 ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছে। নেক্সট কোশ্চেন, 47 নম্বর প্রশ্ন, সম্প্রতি কাকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক সদস্য পদ প্রদান করা হয়েছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সচিন টেন্ডুলকর। সম্প্রতি সচিন টেন্ডুলকরকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক সদস্যপদ প্রদান করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 48 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিশ্ব বক্সিং ফেডারেশন কর্তৃক গঠিত অ্যাথলেটস কমিশনের সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লাভলিনা বোরগোহেন। সম্প্রতি বিশ্ব বক্সিং ফেডারেশন কর্তৃক গঠিত অ্যাথলেটস কমিশনের সদস্য হিসাবে লাভলিনা বোরগোহেনকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 49 নম্বর প্রশ্ন, প্রো কবাডি লিগ এর শিরোপা জয় করতে হরিয়ানা স্টিলার্স সম্প্রতি কাকে পরাজিত করেছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পাটনা পাইরেটস। প্রো কবাডি লিগের শিরোপা জয় করতে হরিয়ানা স্টিলার্স সম্প্রতি পাটনা পাইরেটসকে পরাজিত করেছে। নেক্সট কোশ্চেন, 50 নম্বর প্রশ্ন, সম্প্রতি শ্রীহরিকোটা থেকে স্যাটেলাইট স্পেস ডকিং এক্সপেরিমেন্ট সফলভাবে কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করেছে ইসরো? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, PSLV C60। সম্প্রতি শ্রীহরিকোটা থেকে স্যাটেলাইট স্পেস ডকিং এক্সপেরিমেন্ট সফলভাবে PSLV C60 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করেছে ইসরো। নেক্সট কোশ্চেন, 51 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন্স 2024 জয় করতে পশ্চিমবঙ্গ কোন দলকে পরাজিত করেছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কেরালা। সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024 জয় করতে পশ্চিমবঙ্গ কেরালা দলকে পরাজিত করেছে। নেক্সট কোশ্চেন, 52 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য প্রথম গ্রিন জিডিপি মডেল গ্রহণ করেছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ছত্তিশগড়। ছত্তিশগড় ভারতীয় রাজ্য প্রথম গ্রিন জিডিপি মডেল গ্রহণ করেছে। নেক্সট কোশ্চেন, 53 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি দেশের প্রথম সি গ্লাস ব্রিজ কোথায় উদ্বোধন হয়েছে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কন্যাকুমারী, তামিলনাড়ু। সম্প্রতি দেশের প্রথম সি গ্লাস ব্রিজ কন্যাকুমারী, তামিলনাড়ুতে উদ্বোধন হয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য এনটিপিসির এই গুরুত্বপূর্ণ 53টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর আমরা করালাম। ভিডিওটা একটু কিন্তু লম্বা হয়ে গেছে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। এবং এখানে কিন্তু সবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করেছি এবং এনটিপিসি এবং আপকামিং পরীক্ষায় কিন্তু আসার খুব সম্ভাবনা রয়েছে। তাই নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও এই আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো কেমন লেগেছে। তোমরা যদি আমাদের
লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমরা আগ্রহ পাই, তাই নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর পরিমাণে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটি শেয়ার করো।